সমাবেশের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন জামিয়াতুল হাসনাইন মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম হযরত মাওলানা শরীফুল ইসলাম মাহমুদী সাহেব। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু লিআহলিহা আম্মা বা'দ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। As a teacher, as a people, as a father, as a lawmaker, as a social reformer, Muhammad is the only one person in the world. সম্মানিত সাথী ও বন্ধুগণ, আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমরা সকলেই অবগত আছি আমাদের সকলের হৃদয়ের মণিকোঠায় যার নাম, আমাদের যাদের জীবনের মায়া থেকে বেশি মায়া করি আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু কাফের মুশরিকরা মনে জানে না যদি আমার সেই নবীর ব্যাপারে যদি আমার ঘরের আমার পিতাও যদি সেটা বিরোধিতা করে তাকে আমি ছাড় দিতে রাজি নই। আমার সন্তান যদি বিরোধিতা করে তাকে আমি ছাড় দিতে রাজি নই। ও কাফের মুশরিক, তোমাকে তো আমরা বদরের মধ্যে শিক্ষা দিয়েছিলাম। ওই কাফের মুশরিক, উহুদের মধ্যে তোমাকে আমরা শিক্ষা দিয়েছিলাম। মুসলমানের রক্ত কি রকম গরম, মুসলমানের সাহস কি রকম, তোমাকে নতুন করে শিক্ষা দেওয়ার দরকার নেই। পিছনে ইতিহাস যাচাই করো, পিছনে ইতিহাসকে তোমরা লক্ষ্য করো। মুসলমান তোমাদেরকে কচুকাটা করতে দ্বিধাবোধ করবে না। এজন্য শাকিল নামে যারা এই মুসলমানের ঘরে কুলাঙ্গার হিসেবে জন্মগ্রহণ করেছো, আজকে যারা গারামাসিতে সেই কুলাঙ্গার ইহুদি নাসারার বাচ্চাকে বলতে চাই, মুসলমানের সাথে খেলতে আসিও না। মুসলমান আজকে বিভক্তি থাকতে পারে, দলে দলে বিভক্তি থাকতে পারে, মতের মধ্যে বিভক্তি থাকতে পারে, রাজনৈতিক অঙ্গনে বিভক্তি থাকতে পারে, কিন্তু সকালে তোমরা শুনে রাখো আজকে এখানে সকল দলের মতের উত্তমতে সকালে এখানে উপস্থিত হয়েছে, তার মানে আমরা রাসূলের ব্যাপারে সকল দল মত উপেক্ষা করে তোমাদের বিরুদ্ধে চাপিয়ে পড়তে আমরা প্রস্তুত আছি। এ মুসলমানের সাহসটা একটু দেখো। আজকে বেলকুচির মানুষ আজকে ক্ষোভে ফুটে উঠেছে, তাদের আজকে রক্তে দাউ দাউ করে আগুন লেগে দিয়েছো। তোমরা আজকে এটা ভালোই করেছো, আজকে মুসলমানের অন্তরে দাউ দাউ করে আগুন লেগে দিয়েছো। এভাবে মুসলমানের শক্তি দেখে আগামীর বিশ্ব, আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ হবে, আগামীর বিশ্ব ইসলামের বাংলাদেশ হবে। আগামীর বাংলাদেশ সব কিছুতে মুসলমান যেভাবে কর্তৃত্ব নেতৃত্ব করবে সেভাবেই তোমাদেরকে শুনতে হবে। আজকে 150 কোটি নয় 200 কোটিতে মুসলমান রূপান্তরিত হয়েছে। 200 কোটি নয় দেখতে পাবে 250 কোটিতে হবে, এভাবে দেখতে 300 কোটি হবে, এইভাবে দেখো 600 কোটি জনতা মুসলমান হবে, মুসলমান হবে। আর পৃথিবীতে কোনো ধর্ম বর্ণ থাকবে না, থাকবে না। এজন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান এটাই থাকবে, যখন ইসলাম বা নাস্তিক মুরতাদরা মুসলমানের যখন এই মুসলমানের বিপক্ষে ঝাঁপিয়ে পড়বে, আমার রাসূল নিয়ে কটূক্তি করবে, সকালে এভাবে কাঁধ কাঁধ মিলিয়ে আপনার তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে প্রশাসন, আপনার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং কি ধর্ম মন্ত্রণালয়ের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে। সাংবাদিক ভাইরা, মিডিয়া ভাইরা রয়েছেন, আপনারা এই মেসেজটি ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা চাচ্ছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় তাকে ইন্টারপোলের মাধ্যমে এই দেশে এনে যদি প্রশাসন তো বিচার করবে করবে, অতটুকু আপনাদের প্রতি আমাদের দাবি থাকবে, যদি বিচার করতে না পারেন আমাদের হাতে একটু তাকে তুলে দেন, দেখেন তাকে আমরা কিভাবে শাস্তি করি। রাসূলুল্লাহি ওয়া ফাতহুন। আমরা সকলকে জানিয়ে দিতে চাই, যে বা যেই ব্যক্তি, যে বা যারা আমাদের হৃদয়ের স্পন্দন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান নিয়ে বেয়াদবি করবে, ওই ব্যক্তিদের আস্তানা এই জমিনে হতে দেওয়া হবে না। এই বাংলাদেশের জমিন শাহজালালের জমিন, শাহ ইয়ামিনের জমিন, শাহ পরানের জমিন, বিশেষভাবে আমাদের এই বেলকুচির মাটি শাহ হাফেজ হুজুর রহমাতুল্লাহি আলাইহির জমিন, হাফেজ জালালউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির জমিন। আমরা এই মঞ্চ থেকে সুস্পষ্ট ঘোষণা দিতে চাই, এই বেলকুচির মাটিতে কোন নাস্তিক এবং মুরতাদের আস্থানা আমরা হতে দেব না ইনশাআল্লাহ। নকরের ভূমিকায় অবতীর্ণ হতে হবে, হযরত আলীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে এবং আল্লাহ নবীর দুশমনদের প্রাপ্য অধিকার বুঝিয়ে দিতে হবে। এই জমিনকে পবিত্র করতেই হবে। এইটা বাংলাদেশ মুসলিম কান্ট্রি হিসেবে, মুসলমান হিসেবে বাংলাদেশ অন্যতম, ঠিক বলেন? বাংলাদেশের মধ্যে ইসলামিক কার্যক্রম সিরাজগঞ্জের মধ্যে অন্যতম, ঠিক কিনা? সিরাজগঞ্জের মধ্যে বেলকুচি সমস্ত ধার্মিক কাজ থেকে
কওমি মাদ্রাসা, দাওয়াতে তাবলিগের মেহনত, মানুষ দিনদার, সব থেকে অন্যতম, ঠিক কিনা? এই জায়গার মধ্যে এক কুলাঙ্গার জবান চালিয়ে আমাদের ইমানি জজবা যাচাই করতে চাইতেছে। আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত কতটুকু আমাদের দিলের ভিতরে আছে এটা বোঝার জন্য তারা জবান চালানোর চেষ্টা করতেছে। আমরা ওলামায়ে কেরামের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, বেলকুচির জমিনে অনিসলামিক কোন কার্যকলাপ হতে দেওয়া যাবে না।